বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয় হামলার পরে উত্তপ্ত রাজ্য থেকে জাতীয় রাজনীতি। জেপি নাড্ডার উপরে হামলা চালানোর ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের কাছে রিপোর্ট তলব করে তাঁর দপ্তর। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে জানতে চেয়ে এবার রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 14 ডিসেম্বর বৈঠকে হাজির থাকার জন্য তাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকরের রিপোর্ট পাওয়ার পরই কেন্দ্র এই কড়া সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এটা প্রাণঘাতী হামলা। কালকে যদি ঘটনাটা শেষ অবধি যেত তাহলে এই ঘটনা অনেক বড় আকার নিতে পারত। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নাড্ডা, কিন্তু আমতলা থেকে শিরাকোলের দিকে এগোনোর সময় দফায় দফায় বাধার মুখে পড়ে তার কনভয়। এলো পাথারি, ইট, লাঠি সোটা উড়ে আসতে শুরু করে। কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ডান হাতের কনুইয়ে আঘাত পেয়েছেন এ রাজ্যের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাঁচও ভাঙা হয়েছে। গুরুতরভাবে চোট পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। রাজনৈতিকভাবে সেই হামলার জবাব দিতে নিজেই বাংলায় আসছেন অমিত শাহ, কিন্তু তার আগেই কেন্দ্রের প্রশাসনিক পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল। আইন শৃঙ্খলা রাজ্যের খুব খারাপ জায়গাতে আছে। যে রাজনৈতিক দল যেই হোক না কেন তিনি তার মতো স্বাধীন কর্মসূচি করবেন, এই করাটা আমাদের সংবিধানসম্মত বা সংবিধানসম্মত ব্যবস্থা করেই তা করা উচিত। সেটা কেউ করতে পারবেন না আমি ছাড়া, এই মনোভাবটা চলতে পারে না। ডায়মন্ড হারবারে নাড্ডার কনভয়ের উপর এই হামলাকে বিজেপির নাটক বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে মমতা শাসনের প্রথম পর্বের শুরুতে পার্ক স্ট্রিটের সেই ধর্ষণের ঘটনা দিয়ে যা শুরু হয়েছে, আজ মমতা শাসনের দ্বিতীয় পর্বের শেষে এসেও তা অব্যাহত। ঘটনার পর খোঁজ নেওয়া, তদন্ত করতে দেওয়ার কোনো বালাই রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানিয়ে দেন তার অভিমত, যা কার্যত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধীদের কথায় এভাবেই কার্যত তদন্তের গতিপথ আগাম ঠিক করে দেন মুখ্যমন্ত্রী। পুলিশ হেফাজতে মৃত্যু থেকে গণ আন্দোলনে গুলিতে মৃত্যুর ঘটনায় বিরোধী দলের সাধারণ কর্মী থেকে বিধায়কের রহস্য মৃত্যুতেও তদন্তের গতিপথ এভাবেই আগাম স্থির করে দেন মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন বা তৃণমূলের নেতা মন্ত্রীরা। खुद टीएमसी और मुख्यमंत्री ही है, वो कानून के रखवाले होने के बजाय कानून को तोड़ने वाले बन गए हैं। ये दुर्भाग्यपूर्ण है। রাজনৈতিক মহলের মতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ আজকের নয়, ভোটের সময় পরিস্থিতির আরও অবনতি ঘটে। কিন্তু 19-এর ভোটে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতির সম্পূর্ণ লাগাম নিজেদের হাতে রাখতে ব্যর্থ হওয়ায় 21-এর ভোটের আগে অশনি সংকেত দেখছে শাসক দল। তাই 21-এর ভোট যত এগিয়ে আসছে, আতঙ্কিত তৃণমূল ততই সন্ত্রস্ত করে তুলতে চাইছে সাধারণ মানুষকে। কেন্দ্রের সরকার চালায় যে দল, সেই দলের সর্বভারতীয় সভাপতির কনভয়ের উপর হামলার ঘটনায় স্পষ্ট হলো আম জনতাকে কতটা ত্রস্ত করে তুলতে চাইছে তৃণমূল। শাসক দলের ছকটা স্পষ্ট রাজনীতির অন্দরে। ফলে সক্রিয় কেন্দ্রের বিজেপি সরকার। নির্বাচনের আর বেশি দেরি নেই, বিজ্ঞপ্তি জারি হবে তারও আগে। ফলে কেন্দ্রের সক্রিয়তায় বিপদটা আঁচ করেছে শাসক দল তৃণমূল। আইন নেই, ভারতবর্ষের কোনো আইন নেই যে আইনের দ্বারা এইরকমভাবে কোনো একটা ইনসিডেন্টের জন্য হোম সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হোম, কেন্দ্রীয় সরকারের তারা চিফ সেক্রেটারি এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে ডাকতে পারেন, সে কোনো আইন নেই। যেভাবে চিঠি দিচ্ছে সেটা ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে। তৃণমূল ভবনের বার্তা পৌঁছে যায় নবান্নে। এরপরই রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তদন্ত চলছে, তাই তলব সত্ত্বেও দিল্লি যাবেন না তারা। কিন্তু প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনো ঘটনায় বা পরিস্থিতিতে যদি রাজ্যের কাউকে কেন্দ্রের তলব করার অধিকার না থাকে, তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো হয় কিভাবে? এখানে ভিআইপিদের সামান্য সুরক্ষা নেই, সাধারণ মানুষ কি পরিস্থিতিতে আছে, আইন শৃঙ্খলা কোথায় আছে, এটা আজকে সারা দেশের লোক জেনেছে। তো কেন্দ্র সরকারের হোম মিনিস্টারের দায়িত্বই আছে এটা খোঁজ খবর নেওয়া। তৃণমূলের আতঙ্কের কারণটা স্পষ্ট। এ রাজ্যের বিভিন্ন ঘটনায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি উঠেছে। অমিত শাহ বলেছেন,
পশ্চিমবঙ্গের পরিস্থিতি সেরকমই, কিন্তু বিজেপি নীতিগতভাবে ৩৫৬ ধারায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষপাতী নয়। তবু নাড্ডার উপর হামলার ঘটনার প্রেক্ষিতে স্বল্পভাষী মুকুল রায়ও কিন্তু তুলে দিলেন রাষ্ট্রপতি শাসন জারির দাবি। দেখুন, যখন সবাই বলেছে যে এক্ষুনি প্রেসিডেন্ট রুল হওয়া উচিত, আমি কিছু বলিনি, কিন্তু আমি গতকালের ঘটনা নিজের চোখে দেখে আজ আমার নিশ্চিত মনে হচ্ছে পশ্চিমবাংলায় যদি আইনের শাসন বলবৎ করতে হয়, সাধারণ মানুষকে নাগরিক সুরক্ষা দিতে হয়, নিরাপত্তা দিতে হয়, তাহলে বাংলায় অবিলম্বে 356 চালু হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে থাকবেন আর রাজ্যে সুষ্ঠু ও অবাধ ভোট হবে রাজনৈতিক মহলের কাছে কল্পনা মাত্র। রাজ্যে একের পর এক ঘটনায় স্পষ্টও হয়েছে মুখে দুয়ারে সরকার বললেও সন্ত্রাসী তৃণমূলের হাতিয়ার। ভাবনা যেন সন্ত্রাসের এই বাতাবরণ যত জোরালো করে রাখা যাবে ততই মানুষকে দূরে রাখা যাবে ভোট কেন্দ্রগুলি থেকে। পেশি শক্তির দৌলতে দখল নেওয়া যাবে বুথগুলোর। নাড্ডা সহ বিজেপি নেতৃত্বের উপর হামলার দুঃসাহসিক ভূমিকা যেন ফের জানান দিল ঘরে বাইরে বিপন্ন মমতার ভরসা এখন সন্ত্রাস। আম জনতাকে ত্রস্ত রেখে ক্ষমতায় টিকে থাকার কৌশল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।